এই মুহূর্তে আমি রয়েছি ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে এবং আজকে কিন্তু এই স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস বনাম রেলওয়ে ফুটবল ক্লাব। এবং ফুটবলের আপডেট তো অবশ্যই দেবো, আজ ম্যাচের ফলাফল তো জানাবো। তার আগে কিন্তু জানিয়ে রাখি, রেলওয়ে ফুটবল ক্লাবের মিডফিল্ডার তারক হেমব্রম কিন্তু আজকে 35 মিনিট অর্থাৎ ম্যাচ চলাকালীন 35 মিনিটে কিন্তু তিনি গুরুতরভাবে আহত হন এবং তিনি কিন্তু এই মুহূর্তে ঢাকুরিয়ার একটি বেসরকারি হসপিটালে ভর্তি রয়েছেন। তবে এই বিষয়ে তো অবশ্যই জানবো তিনি কেমন আছেন বা কি করছেন, কি তার শারীরিক অবস্থা কিরকম আছে। তবে তার মধ্যে কিন্তু আজকে জানিয়ে রাখি, আজকে পুরো ম্যাচের ফলাফল 2-0, অর্থাৎ মোহনবাগান কিন্তু আজকে 2টি গোলে পরাজিত করেছে রেলওয়ে ফুটবল ক্লাবকে। এবং আজকে মোহনবাগান একেবারে কি বলবো আক্রমণাত্মক ভঙ্গিতেই ছিল এবং তাদের কিন্তু দেখে বোঝাই গেছে, কারণ তারা প্রথম মাঠে নেমে 6 মিনিটের মধ্যেই প্রথম গোলটি করে এবং গোলটি করেছিলেন 56 জার্সি নাম্বার তিনি কিন্তু সন্দীপ মালিক। এবং এরপরে দ্বিতীয় গোলটি হয়, সেটি কিন্তু দ্বিতীয় অর্ধেই হয়েছিল এবং সেই গোলটি করেছে 43 নাম্বার জার্সি, তার নাম হচ্ছে শিবম মুন্ডা। তিনি কিন্তু 90+1 মিনিটে কিন্তু গোলটি করেছেন। এবং এই পুরো বিষয় অর্থাৎ ম্যাচের আজকে বিষয়বস্তু শুনবই, অর্থাৎ কোচ কি বলছেন আজকে প্রথমেই শুনে নেব রেলওয়ে ফুটবল ক্লাবের কোচ কি বলছেন এবং তার সঙ্গে শুনবো মোহনবাগানের আজকে সহ কোচ এবং তার সঙ্গে গোলকিপার কোচ অভ্র মণ্ডল কি বলছেন। তার সঙ্গে আজকে কিন্তু উপস্থিত ছিলেন সন্দীপ মালিক, তিনি কি বলছেন চলুন শুনে নেব এবং আপনাদেরকেও শুনিয়ে দেব। দেখুন, আমাদের এটা থার্ড ম্যাচ। ফার্স্ট ম্যাচ যেমনই হোক হয়ে গেছে একটা বাজে রেজাল্ট, কিন্তু সেটা হওয়ার ছিল না, কিন্তু আমরা ওটা কাম ব্যাক করেছি, পরবর্তী ম্যাচে ভালো উইন পেয়েছি। আর একটা জিনিস যেটা বলবো সদস্য অংশকে বলবো, তারা একটু আমাদের টিমের সঙ্গে থাকুন, যদিও আমাদের ডেভেলপমেন্ট টিম, কিন্তু আমরা জেতার জন্যই খেলছি এবং আমরা আশা করছি এই জিনিসটা কন্টিনিউ করবো। বলছি সেটা অ্যাকচুয়ালি কি হয়েছিল ইনসিডেন্টটা বলবেন, সারা অবধি আমরা রিয়াক্ট করলো। অ্যাকচুয়ালি এটা বডি কন্ট্যাক্ট এবং যেমন একটা লেফট ব্যাক যে ছেলেটা ছিল, এর আগেও 2-3 মাস আগে পিছন থেকে ট্র্যাক করেছিল। আর এই সময় গিয়ে ও যখন বলটা কেন মিক মাকে তারা হ্যান্ড ইউজ করেছে, পুরোপুরি মুখে একটা চড়, সারা খুব সামনে ছিল, ওটা ইরিটেট হয়ে গেছে, গিয়াটা পড়া উচিত হয়নি, এটা পরে ও বুঝে রিয়ালাইজ করেছে। বাট যেটা হয়ে গেছে একটা এটা খারাপ জিনিস। আরেকটা জিনিস যে আজকে মাঠে একজন প্লেয়ার চোখ পেল এবং তাকে এতক্ষণ খেলে রাখা হলো, তারপর এটা তো একটা মানে লাইফ ট্রেনিং, মানে ফুটবলার লাইফ ট্রেনিং ঘটনা করতে পারে। দেখুন, এটার ক্ষেত্রে আমি বলবো আপনারা কি সাহায্য করবেন? না, এটা তো একটা দিন পার্ট অফ গেম, একটা বডি কন্ট্যাক্ট করে লাগা থাকবেই, ইঞ্জুরি থাকবেই, কিন্তু আমার মনে হয় এটা একটু আইসে একটু বেশি কনসাস হওয়া উচিত ছিল এই জায়গাটাতে। এবং আমি বলবো আইসে যদি আরো একটু বেশি যাতে মেডিকেল টিমটার প্রতি মানে গুরুত্ব দেয়। আমাদের মেডিকেল টিম গেছে, দেখুন আমাদের অনেক ভালো ভালো ফিজিও আছেন, ডক্টর আছেন, তারা গিয়ে হেল্প করেছেন। খুবই বাজে অবস্থা ছিল, যাই হোক কারো সেটা লেগেছে, খুব বাজে লেগেছে। যাই হোক আশা করবো ভালো সুস্থ হয়ে ফুটবল স্টেডিয়ামকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাপারটা দেখার জন্য, তারাও কিন্তু এটা কি তাদেরও ক্যালাস জিনিস না? দেখুন, এটা ওটা বলতে পারি, এটা তো আমরা বলতে পারি না, কিন্তু যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে, হওয়া উচিত ছিল, এটা ভালো কিছু হওয়া উচিত ছিল। তারপরে ভেজা মাঠে মানে কাদা মাঠে খেলার অভ্যাস ম্যাক্সিমাম ম্যাচিং প্লেয়ারই নেই, সেখান থেকে দাঁড়িয়ে আর রেলের সেই এক্সপিরিয়েন্সটা রেলের ছিল বলা যায়, সেখান থেকে দাঁড়িয়ে 2-0 জয়, মানে এই জায়গাটাকে কিভাবে দেখছি? দেখুন, এটা পুরো পজিটিভ।
হ্যাঁ, আমরা প্রথম থেকেই বললাম যে আমাদের একটা ভালো খেলার একটা ইয়ে ছিল, কিন্তু মাঠটা একটু ভারী হয়ে গেছিল। হ্যাঁ, ঠিকই বলেছে যে আমাদের ছেলেদের সেই এক্সপিরিয়েন্সটা ছিল না, এটা রিলেটিভে ছিল, কিন্তু ও খুব ভালো ওভারকাম করেছে। এবং আমরা বেশ কয়েকদিন সল্টলেকের মাঠে যেখানে আমরা কাছের মাঠে যেখানে বৃষ্টি প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি, সেটা যতটা পেরেছি আমাদের আমি আমাদের দেখি আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে বোঝার চেষ্টা করেছি কীভাবে কাদা মাঠে খেলতে হয় না হয়। যাই হোক, ওরা ভালো করেছে, গুড সাইন। আজকাল দুটো ডিফেন্সিভ কিছু ল্যাপস হয়েছে যেগুলো বেটার হয়নি, বাট দেখুন, হেভি মাঠে একটু হয়, আমি আস্তে দিকটা গুছাচ্ছি। প্রথম 3টে ম্যাচ এলো, আশা করি পরের ম্যাচ থেকে ঠিক হয়ে যাবে। সন্দীপ সন্দীপ দু ম্যাচে দু গোল, পরপর দুটো ম্যাচে গোল, একই রকম বলি, মানে ফুটবলার শট প্রায় কি বলছি, মানে কিভাবে দেখছিস? খুব ভালো লাগছে, টিম জিতছে, ক্যাপ্টেন আমার টিমটা জিতছে, খুব ভালো লাগছে। এবং এরকমভাবে লিগের সবকটা ম্যাচই আমরা জিততে চাই, কন্টিনিউ করতে চাই, আরও গোল করতে চাই, গোল করে টিমটাকে আরও কনফিডেন্স দিতে চাই যে আমরা ডেভেলপমেন্ট প্লেয়ার, বাট আমরাও মাঠে কারোর থেকে কম। এগেন্সট টিমে সিনিয়র থাকুক বা জুনিয়র থাকুক, বাট আমরাও মাঠে ফুটবল খেলতে নেমেছি, মাঠ চাচ্ছি, তো আমরা কাউকে ছেড়ে কথা বলি না। ফুটবলে তো ক্যাপ্টেন্স নক বলে কোনো কথা নেই, ক্রিকেটে আছে ক্যাপ্টেন্স। তোমার গত দুটো ম্যাচে তুমি পারফরমেন্স ইটস আ রিয়েল ক্যাপ্টেন্স। ইউ আর লিডিং দ্য সাইড ফর ফ্রন্ট থেকে, মানে এইটাই কি তুমি টিমটাকে যে তুমি মোটিভেশন হয়তো না নিজে করে দেখাচ্ছ যে ইয়েস ইউ ডু ইট লাইক দিস ওয়ে, এইটা কি তুমি কি বার্তাটা দিতে চাচ্ছ তুমি? আমি কোনো কিছুই না, একসাথে নিয়ে চলতে চাইছি টিমটাকে, যাতে আমরা আরো ভালো রেজাল্ট করতে পারি কলকাতা লিগে। নেক্সট ইয়ার আমাদের মানে খুব বাজে রেজাল্ট হয়েছিল, তো এই বছর আমরা সেটা চাইছি, লাস্ট ইয়ার তো আমরা সেটা চাইছি না আর হতে। এই বছর আমরা ভালো রেজাল্ট দিয়ে ফ্যান্সদের, ক্লাবকে, সবাইকে মানে হাসি খুশি দেখতে চাইছি। মানে মোহনবাগান শিল্পাল কি আমাদের লাস্ট সিজন হয়তো সিএফএল ভালো করতে পারিনি, কিন্তু সিএফএল এর যেটা ভালো করতে পারিনি সেটা আমরা গিয়ে এন্ড অফ সিজনে সেটাই যেটা বলছিলে চিকচিক করে, সেটাই আমাদের ডেভেলপমেন্ট চিকচিক করে চ্যাম্পিয়ন হয়েছিল। আর এটাই আমাদের টার্গেট ছিল। বাট এই সিজনে আমরা প্রচুর নতুন ছেলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন যারা লাস্ট সিজন কলকাতা লিগ খেলেছে এবং আরএফডিএল খেলেছে, তারা এখন অনেক জায়গায় ভারতবর্ষে অনেক টিমের সুযোগ পাচ্ছে। আমাদের মেন টার্গেট হচ্ছে এই ফুটবল প্লেয়ারদের জন্য ইন ফিউচারটা ভালো হয়। আজ আমাদের মোহনবাগান সিনিয়র টিমের কিছু প্লেয়ার আছে যারা কন্টিনিউ করছে, দিব্যেন্দু আছে, সালা আছে, সোহেল আছে। এটাই আমাদের মেন মোটো, আমাদের মেন উৎস হচ্ছে এটাই যে আমরা এইসব প্লেয়ারদেরকে যেন প্রমোট করতে পারি ও ইন্ডিয়া টিমে। এখন আপনি দেখতে পাবেন আন্ডার-23 ইন্ডিয়া টিমে অলরেডি 3টে প্লেয়ার খেলছে। এটাই আমাদের সব থেকে বেশি আনন্দদায়ক এবং খুশি দেয়। দেখতে দেখতে ভালো লাগছে যে আমাদের ছেলেরা 9 জনের একটা ফুটবল খেলেছে, সারা মাঠ দেখেছে, যেটা সবাই দেখতে পেয়েছে কি খেলেছে। এবং খানিকটা রেফারির দোষ দিয়ে দেবো না, পরিস্থিতির শিকার হয়তো তাকে দিতে হয়েছে, আমরা 9 জনে খেলতে হয়েছে আমাদেরকে। তারপর আমাদের ছেলেরা যা খেলেছে খুব ভালো। এবং যে গোল দুটো আমরা খেয়েছি, সেকেন্ড গোলটা নিয়ে তো আমাদের একটু প্রশ্ন আছে, সেটা আমাদের কাছে সবাই দেখতে পাবো। ফার্স্ট গোলটা খুব সিলি মিস্টেকে, তো ঠিক আছে, আমাদের ছেলেরা ভেরি গুড, ভালো খেলেছে, ছেলেদের ভালো খেলেছে আমাদের ছেলে। তারক হেমব্রম এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার বলেছে তার এসিএল ইনজুরি হয়েছে, এখন সেটা ডাক্তার না দেখলে বোঝা যাবে না। তো পরপর অনেকগুলো ইনসিডেন্ট আমাদের সাথে খুব খারাপ গেছে, যেগুলো হওয়ার পর আমাদের টিমটা অনেক বেশি খারাপ করতে পারতো। সেখান থেকে বি পজিটিভ যে সেই টিমটা সেখান থেকে অনেকটা পরপর ঘুরে দাঁড়িয়েছে প্রত্যেকটা সিচুয়েশনের পরে। তো ভালো লাগছে আমার টিমের জন্য, ভালো লেগেছে। আপনার দলের গোলরক্ষককে হঠাৎ করে খুব অ্যাগ্রেসিভ হতে দেখা গিয়েছিল, এই ঘটনাটা কি হয়েছিল? অ্যাকচুয়ালি আমাদের যে সাইড ব্যাক ছিল শ্রমিক কোলে, ও একটা বল ক্লিয়ার করতে যায়, মোহনবাগানের সালাউদ্দিন চৌধুরী, ওকে লাল কার্ড দেখেছেন, ও বাইরে এসে ওকে একটা মারে, হাত দিয়ে মারে, সেটা মাঠের বাইরে। জেনারেলি সালাউদ্দিনের এই কার্ডটা হওয়া উচিত ছিল ডাইরেক্ট, কিন্তু রেফারি প্রথম তো ওকে কার্ড দেখালো, আর সেই সময় ওদের একটি প্লেয়ার এসে আমাদের শ্রমিককে একটা ধাক্কা মারে, যে কারণে শ্রমিক পড়ে যায়। এবং বাকি সবাই মিলে এসে আমাদের প্লেয়ারদেরকে একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড করে, যার ফলে আমার গোলকিপার, সে ক্যাপ্টেন, সে আর ঠিক থাকতে পারেনি, সে পরিস্থিতির জন্য উত্তেজিত হয়ে চলে এসছে, এসে করে ফেলেছে। এটা পার্ট অফ গেম, ফুটবলে কিছু করার নেই। বাট ওখানে তারও কিছু করার ছিল না, তার প্লেয়ারদেরকে মারছে, সেই দেখে কি করবে, অতএব সে চলে এসছে। ঠিক আছে, সে হয়তো পরে সরি করেছে, রেফারি কার্ড দেখিয়েছে, ঠিক আছে। আমার পূর্ণ দল চেষ্টা করি
আমার পুরোনো দল আমি চেষ্টা করেছি নিজের 100% দেওয়ার, যে আমার টিমকে সাপোর্ট করার, যে আমার টিম যাতে জিতে ফেরে সেই চেষ্টা করেছি, আমি আটকানোর চেষ্টা করেছি। যাই হোক, সিলে মিস্টেকের জন্য প্রথম গোলটা হয়ে গেছে, সেকেন্ড গোলটা হয়তো অফসাইড ছিল, সেটা হয়তো গোল হয়েছে। তার থেকে আমাদের টিম আউটস্ট্যান্ডিং খেলেছে, আমরাই ডমিনেট করেছি পুরো 90 মিনিট। হয়তো ওরা 2টো গোল করে ফেলেছে, আমাদেরও সুযোগ ছিল কিছু কিছু সময়, সেটা আমরা কাজে লাগাতে পারিনি। হয়তো নেক্সট ম্যাচ আমরা আবার ঢুকে গেলাম। রেফারি বিষয়ে দেখুন, ওরা বললে তো সেই সব রকম হয়ে গেল। রেফারি ওখানে যারা পরিস্থিতি ছিল, ওনাকে ম্যাচ কন্ট্রোল করতে গেলে এরকম কিছু করতেই হতো। সেই ক্ষেত্রে আমাদের দুটো হয়েছে, সেটা তো আমাদের জন্য খুব খারাপ লাগছে যে আমরা 9 জন হয়ে গেলাম। ওরাও এসেছিল, ওদেরকেও দলে যদি সমান সমান দিতে ভালো হতো। বাট ঠিক আছে, রেফারি নিয়ে বিশেষ কিছু আর বলার নেই। ঠিক আছে স্যার, তারও 35 মিনিটের আশপাশে তারপরে প্রথমে একটা অ্যাম্বুলেন্সে চালানো হলো, সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলছিল যে সে নিয়ে যাবে, তারপরে আবার আরেকটা অ্যাম্বুলেন্স চালানো হলো, সে এই নিয়ে বলবো যে ওই সময় যে ইনসিডেন্টটা হয়েছিল, মেবি মিসকমিউনিকেশন। অ্যাম্বুলেন্সের যে চালক উনি বলছেন যে এই অ্যাম্বুলেন্সে যাবে না, তাহলে অ্যাম্বুলেন্স রাখার অর্থটা কি? অ্যাম্বুলেন্সে রাখার অর্থ হচ্ছে শুধুমাত্র মাঠে রাখার জন্য নয়, যার ইনজুরি হবে তাকে নিয়ে যাবে। আমাদের যে ম্যাচ কমিশনার ছিলেন তিনি বললেন যে নেক্সট অ্যাম্বুলেন্স আসবে, কিন্তু ফার্স্ট তো হচ্ছে যার ইনজুরি হয়েছে এবং মেজর ইনজুরি, তাকে তো আমাকে নিয়ে যেতে হবে, সেটা তো ফার্স্ট। তাকে আমি কি করে ইগনোর করতে পারি? এটা একটু ভাবার বিষয় আছে। এটা অনেকটা সময় নষ্ট হয়েছে এবং দিদিম অনেকটা নষ্ট হয়েছে খেলার পরে। একটা অ্যাম্বুলেন্স এসছে, বাট ফার্স্ট তো হচ্ছে যে আমার সবচেয়ে অসুস্থ বা ইনজিওর প্লেয়ার, তাকে ওখান থেকে নিয়ে যাও, এই পার্টটাকে একটু যদি খেয়াল করতে। আচ্ছা, মোহনবাগানকে কেমন দেখবে এটুকু কি অ্যাজ এ দেখুন, সমালোচনা করাটা খুব খারাপ জিনিস। দর্শকরা খেলা দেখেছি, আপনারা খেলা দেখেছেন, ভিডিওতে রয়েছে, বাকি যারা পরে খেলা দেখবে তারাও দেখবে খেলাটা। আমাদের টিম কি খেলেছে, তারা কি খেলেছে, অতএব কাউকে খারাপ বলাটা ঠিক নয়। ওরা ভালো খেলেছে, আমরাও ভালো খেলেছি, ঠিক আছে। বেশি ভালো খেলেছে আপনারা? আমি তো বলবো আমরা ভালো খেলেছি, কারণ যেহেতু আমরা 9 জনে খেলেছি, অনেকগুলো আমাদের কাছে অকওয়ার্ড ইনসিডেন্ট ছিল, তারপর আমাদের টিম যে এইভাবে খেলে গেছে, বলটা কন্ট্রোলে রেখে, বল পয়সার বেশি রেখে ভেরি গুড, ভালো খেলেছে। তবে অ্যাজ এক্সপেক্টেড, সরি টু সে, মোহনবাগান বলতে যেরকম দেখে এসেছি, মেবি হয়তো এই টিমটা ওদের এরকম, সেই রকম হয়তো আমরা পাইনি, সেটা হয়তো আমি না, সবাই হয়তো